রাঙ্গুনিয়া ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি আমার পরম কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় পণ্ডিত ধর্মসেন মহাতের মহোদয়, প্রধান অতিথি পরম শ্রদ্ধেয় ও সুবর্ণ মহাতেরও, প্রধান জ্ঞাতি কর্মবীর সুমঙ্গল থেরো, বিশেষ ধর্মদেশক নন্দশ্রী স্থবির এবং উদ্বোধক করুণজ্যোতি, এবং আজকে উপস্থিত হয়েছেন যিনি অতি সাম্প্রতিক সময়ে মস্তবীর বরণবিদে অভিষিক্ত হয়েছেন, আমাদের সংঘ সমাজের আলোকিত তরুণ সাংঘিক ব্যক্তিত্ব ছিলেন, যিনি অতি সাম্প্রতি মস্তবীর অভিধে অভিষিক্ত আমাদেরকে সংঘ সমাজকে আলোকিত করেছেন প্রিয়ভাজন কর্মবীর দীপঙ্কর মস্তবীর সহ মাননীয় মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পূর্ণদান, আয়োজক সেতুবাবু সহ পরিবারের সকলের মঙ্গলহিত কামনায় আশীর্বাদ পূর্ণদান করছি। মহাকারণিক তথাগত বুদ্ধ দান ও প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে এসা বুদ্ধ অতি দাসা সমুদ্র বালকোপমা দানং আদিম কাত্বা সম্বুধিম সা লবন্তিতে। জগতে সমুদ্রের বালিকার সে সদৃশ্য যেসব বুদ্ধ অতীত হয়েছেন, আমরা যদিও অনেকে মনে করি 28 বুদ্ধ, কিন্তু বুদ্ধ ধর্ম দর্শন বলে 28 বুদ্ধ নয়, অসংখ্য বুদ্ধ জগতে আবির্ভূত হয়েছেন। এবং সেটা বলছে, উদাহরণ দিচ্ছেন যে সমুদ্রের বালিকার সে সদৃশ্য যেসব বুদ্ধ অতীত হয়েছেন, সমগ্র বুদ্ধগণ সর্বাগ্রে তারা দানপানি পূর্ণ করেছেন, অর্থাৎ দানকর্ম সম্পাদন করেছেন। আজকে সেরূপ একটি প্রশংসিত দানকর্ম যে একটা নষ্ট পুরস্কার সঙ্গদান এবং ভিক্ষু সংঘদেরকে সম্মাননা প্রদান, আপনাদেরকে ধর্ম শ্রবণের আয়োজন, বলতে গেলে দশবিধ কুশল কর্মগুলো প্রায় কর্ম যেন আজকে এখানে সম্পাদিত হচ্ছে। বুদ্ধ জগতে 10টি ভালো কাজের কথা বলছে, এগুলোকে বলা হচ্ছে অভিধর্মীয়, এটা বলে দাসা কুশলা খাম্মা, 10টি কুশল কর্ম। সেই 10টি কুশল কর্ম কি? দান, শীল, ভাবনা, সেবা। এই যে আপনারা সেবা করেন, শ্বশুর শাশুড়ি মাতা পিতা সেবা করেন অনেকে, এটাও কিন্তু বুদ্ধর প্রশংসিত ভালো কর্ম, সৎকর্মের মধ্যে সেবা, সম্মান। এই যে আপনার বাদ্যবাদন সহকারে নিয়ে এসেছেন, ফুল দিয়ে বরণ করেছেন, আজকে আমাদেরকে এখানে সেতুবাবু ক্রেস দিয়েছেন, এভাবে বসার আসন দিয়েছেন, একজন একজনকে আপনার কথা বলার সময় হাত জোর করে সম্মান জানিয়েছেন। বলছে এটা তো কি হয়? পুণ্য হয়। এই জন্য বলছে সেবা, সম্মান, পুণ্যদান। আপনারা যে একটু পরে পুণ্যদান করবেন, আমি এটা শোনার কারণে বললাম যে আপনাদেরকে পুণ্য আসে দান করছি। এই পুণ্যদানটা হচ্ছে কি? কুশল কর্ম, পুণ্য অনুমোদন। আর কেউ যখন বলবে আমি এরকম পুণ্য কাজ করেছি, তোমাকে পুণ্য দান করছি, সে যদি বলে সাধু সাধু অনুমোদন করলাম, তাতে কি হয়? তার পুণ্য হয়। এই জন্য বলা হচ্ছে পুণ্যদান, পুণ্য অনুমোদন। ধর্ম শ্রবণ, আপনারা যে ধর্ম দেশনা শুনতেছেন, যতক্ষণ শুনছেন ততক্ষণ মনটা ভালো না, এটাও কি কুশল কর্ম। ধর্ম দেশনা, আমরা যে ধর্ম দেশনা করছি, এই ধর্ম দেশনাটাও কি পুণ্য। ধর্ম দেশনা কি শুধু ভান্তারা করেন? আমরা সাধারণত মনে করি স্পিকার নিয়ে বান্তারা যদি বা ভিক্ষু সংঘ যদি দাতা আবৃত্তির মাধ্যমে আমাদেরকে দান ধর্ম করার জন্য বলেন, এটাই ধর্মদান। ধর্মদান কিন্তু আপনারাও করেন। বাদে কীরকম? আপনি যখন কাউকে বলবেন আপনি চুরি করবেন না, আপনি ব্যভিচারী করবেন না, আপনি মিথ্যা কথা বলবেন না, আপনি কাউকে আঘাত করবেন না, আপনি মদ গাঁজা পান করবেন না, এটা আপনারা বলেন না? ছোটবেলা আপনারা আমাদেরকে এরকম শিক্ষা দিয়েছেন না? মিথ্যা বলবেন না, ছেলেকে বলবে না বাবা তুমি মিথ্যা বলিও না। এটাও কিন্তু ধর্মদান, এটাও ধর্মদান। শুধু ধর্মদান যে ভিক্ষুরা করে তা না, একজন ভালো সদ্গৃহী করতে পারে। অনেক সময় গ্রামের বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা বলে আমার গ্রামের মধ্যে কেউ মদ্যপান, মদ গাঁজা এগুলো গ্রহণ করতে পারবে না, তোমরা এগুলো করিও না।
এটাও কি হয়? ধর্মদান হয়। এই জন্য হচ্ছে ধর্মদান, ধর্মশ্রবণ। এবং সর্বশেষ হচ্ছে দৃষ্টি ঋজু, অর্থাৎ আপনি যে এই পুণ্য কর্মগুলো সম্পাদন করবেন, যাতে কর্মফলকে বিশ্বাস করতে হবে, নির্বাণ বিশ্বাস করতে হবে এবং জন্মান্তর বিশ্বাস করতে হবে। দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় আছে। এটিকে প্রগাঢ়ভাবে যিনি বিশ্বাস করবেন, এটিকে যিনি শ্রদ্ধায় গাঢ়তায় এটিকে প্রতিপালন করবেন, তিনি মূলত এই দশবিধ কুশল কর্ম যেটাকে বলা হয় দৃষ্টি উঠে থাকে। কিন্তু কেউ যদি মনে করে যে আমাকে পৃথিবীতে অলৌকিক কোনো শক্তি আমাকে খাওয়ায়, পড়ায়, চলায়, তার নিয়ন্ত্রণে আমি চলি, এটা কিন্তু দৃষ্টি উজু হবে না। অনেকে আছেন বিভিন্ন বৌদ্ধ বান ওখানে ঢুকতে থাকে, ওষুধ হয়েছে ওখানে যায়, এটা হয়েছে ওখানে যায়, সে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা নষ্ট করে। এরকম অনেক মানুষ আছে। অনেকে বুদ্ধ ধর্ম সঙ্গ এই ত্রিরত্ন ছাড়া অন্যের শরণ গ্রহণ করে। আমাদের মধ্যে সেদিন আমাদের শ্রদ্ধেয় বিনয় বলবন্তে খুব সুন্দর একটা কথা বলেছেন। বলা যায় এখন আমাদের মধ্যে কিছু মানুষ গুরুদের বৌদ্ধদের মধ্যে আমি বললাম এখন বাবা শরণ গ্রহণ করা শুরু হয়েছে। অনেকে এখন বাবা শরণেই চলে যাচ্ছে। এটা কিন্তু ওই যে আপনার দৃষ্টি উজনায় আপনার মিথ্যায় আবর্তিত হচ্ছেন। অনেকে মনে করে বাবা শরণ নিলে আমাকে এটা দেবে, সেটা দেবে, এই করবে, বলে আমার ব্যবসা বাণিজ্য উন্নতি এরকম হচ্ছে। কিন্তু আমি একটা বাস্তব উদাহরণ বলে, আমার একজন পরিচিত, তিনি আমার আত্মীয় হয়, উনি একসময় বুদ্ধ ধর্মের প্রতি খুব শ্রদ্ধাশীল ছিলেন। তিনি অনেক দান পুণ্যকর্ম সম্পাদন করতেন। কিন্তু এই লোকটা কেমন করে করে বাবাদের মানে আশ্রয়ে চলে গেল। ওনার সাথে আমার একজন ভ্রাতার খুব ভালো বন্ধুত্ব মানে একদম ভাইয়ের মতন খুব ভালো সম্পর্ক। তো একসময় দেখলাম তিনি আর মানে দান ধর্ম বা বিহার অনুষ্ঠান এগুলোতে তেমন বেশি যাওয়া আসা করেন, একটু আত্মকেন্দ্রিক হয়ে গেছে। ব্যবসা বাণিজ্য সব শেষ। তো এখন আমি একদিন জিজ্ঞাসা করলাম আমার ভাইকে জিজ্ঞাসা করলাম অমুক, তো উনি একটু অর্থনৈতিক অবস্থা খারাপ, ওনাকে দেখা যায় না অনুষ্ঠান দিয়ে এসেই। বলে যে উনি তো ভিন্ন পথে চলে গেছে। মানে ভিন্ন পথ কি? বলে যে এই সেই বিভিন্ন কথা, ওর বাবার আশ্রয়ে চলে গেছে। বাবাটা কি আপনারা আশা বুঝবেন, যেহেতু অনেক কথা আমাদেরকে সংযত হয়ে বলতে বুঝে নিতে হবে। তো বাবার আশ্রয়ে চলে গেছে। তো আমি আপনি কিছু বললেন না ওনাকে? বলছে আমি একবার বলছি, ও আমাকে বলতো তুই বুঝবি না, আমি যে এতটুকু পর্যন্ত আছে এগুলো বাবার কারণে আমি আছি। আমি বললাম ওনার তো আগে আরো ভালো অবস্থান ছিল, এখন তো আরো কমে গেছে। সুতরাং উনি যে বুদ্ধ ধর্ম সঙ্গের স্মরণ ছাড়া নির্মগামী হচ্ছে, ওখানে যতটুকু তো আছে ওইটাকে বলছে আমি ভালো আছি। আমি আর কি করা যায়? তবুও আমি চিন্তা করছি ওনার সাথে একটু দেখা করবো। কিন্তু দুর্ভাগ্য উনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণ করার পর যখন একই সাথে আমাদের যেহেতু আত্মীয় হয়, আমার গাড়ি করার সময় আমার ভাই আমরা দুই তিন ওনাকে রেখে গেল, তখন আরো বিস্তারিত জানলাম যে তিনি সেগুলোর প্রতি অন্ধ হয়ে গেছে। তিনি প্রজ্ঞাকে হারিয়েছে। তো প্রজ্ঞাকে যদি হারিয়ে যায় তাহলে কিন্তু মানুষ নিম্নগামী হয়ে যায়। তা আমাদের মধ্যে সে প্রজ্ঞাটা নেই বিধায় আমরা আসলে প্রকৃত সত্যটাকে উপলব্ধি করতে পারি না। এই জন্য কুশল কি অকুশল কি কার শরণ নেব এটা অনেক সময় বুঝে ওঠা সম্ভবপর হয় না। বুদ্ধ ধর্ম দর্শনে এই প্রজ্ঞাটা কিন্তু অতীব গুরুত্ববহ। এই প্রজ্ঞা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সেই মানুষের পক্ষে প্রকৃত সত্যটাকে অনুধাবন করা সম্ভব নয়। এই জন্য বুদ্ধের সমগ্র ধর্ম দর্শন আমরা কি বলি ৮৪,০০০ ধর্ম স্কন্ধ। আপনারা জানেন এই ৮৪,০০০ ধর্ম স্কন্ধকে যদি সংক্ষিপ্ত করে তখন বলে ৩৭ প্রকার বুদ্ধি প্রকৃত ধর্ম, যেটাকে ৪ সম্মুখ প্রদান, ৪ স্থিতিপ্রস্থান, ৪ ঋদ্ধিপাদ এবং সপ্ত বুদ্ধঙ্গ,
আর্যাষ্টাঙ্গিক মার্গ ছিল, এটা 37 প্রকার বুঝি প্রক্রিয় ধর্ম। বলছে এই 37 প্রকার বুঝি প্রক্রিয় ধর্মকে যদি সংক্ষিপ্ত করে তাহলে সেটা হয় আর্যাষ্টাঙ্গিক মার্গ। আর্যাষ্টাঙ্গিক মার্গকে যদি সংক্ষিপ্ত করে তখন বলে চতুরার্য সত্য। চতুরার্য সত্য যদি আরো সংক্ষিপ্ত করা হয় তখন বলতে শীল সমাধি প্রজ্ঞা। বলছে এই শীল সমাধির প্রজ্ঞাকে যদি আরো সংক্ষিপ্ত করে শুধুমাত্র প্রজ্ঞায় বিদ্যমান থাকে। এই প্রজ্ঞা কি? মিলন্ত প্রশ্নে প্রজ্ঞা লক্ষণকে জিজ্ঞাসা করেছিলেন। বলছে ভান্তে নাগসেন কে জিজ্ঞাসা করছেন? রাজা মিলন্ধ। ভান্তি প্রজ্ঞার লক্ষণ কি? তিনি বলছেন প্রজ্ঞার লক্ষণ হচ্ছে ছেদন এবং প্রকাশন। ছেদন কি? একটু উপমা দিয়ে আপনি বলুন। বলছে একটি অন্ধ প্রকোষ্ঠ অর্থাৎ একটা অন্ধ ঘরের মধ্যে কি কি আছে তা কোনো কিছুই দেখা যাচ্ছে না, কেন? সেখানে আলো নেই বলে। যখন একটি আলো নিয়ে সেই কক্ষের মধ্যে প্রবেশ করলো তখন কক্ষের মধ্যে কি কি আছে, রুমের মধ্যে কি কি আছে সব দেখতে পাচ্ছে না। বলে এই আলোটাই হচ্ছে প্রজ্ঞা। তা আমাদের জীবনেও ঠিক এই প্রজ্ঞাটা যতক্ষণ উৎপন্ন না হবে ততক্ষণ তিনি প্রকৃত সত্যকে দর্শন করতে পারে না, প্রকৃত স্মরণকে সেই নিতে পারে না। তো প্রজ্ঞা নেই বলে আমরা অন্ধ হস্তি, অন্ধ ব্যক্তির হস্তি দর্শনের মতো হয়। যে গল্পটা তো আপনারা সবাই জানেন যে কিছু মানুষ অন্ধ, চোখে দেখে না, তো বলে হাতি কেমন একটু বলো। তো হাতি কি তারা ধরতে গিয়েছে, মানে হাতি কেমন? অন্ধ মানুষটা হাত দিয়ে ধরে বলবে, হাত দিয়ে ধরে সবাই মন্তব্য করছে। জিজ্ঞাসা করছে তুমি হাতি কেমন? ও অন্ধদেরকে। একজন বলছে হাতি তো হস্তি তো একেবারে খাম্বার মতো, যেহেতু সে পাগুলো যে ধরেছে মুড়িয়ে ধরেছে, সে বলছে যে হাতি হচ্ছে খাম্বার মতো, খাম্বা যেরকম হাতিও সেরকম। যে দাঁত ধরেছে তাকে জিজ্ঞাসা করছে ওই অন্ধ হাতি কেমন? সে বলছে হাতি হচ্ছে মূলার মতো। আর যে কান ধরেছে তাকে জিজ্ঞাসা হাতি কিসের মতো? সে বলছে হাতি পাখার মতো। ওই যে বিছানা আছে না পাখা, পাখার মতো। তারপর যে শূন্য ধরেছে আমরা সরাতা বলতে হাতি সরাতার মতো। যে ধরেছে সে বলছে হাতি সাপের মতো। আর যে পেট ধরেছে সে বলছে হাতি মানে ডোলার মতো, অর্থাৎ আমরা যে ওই যে ধান রাখে না বলছে সেরকম হাতি গোলার মতো। তো এক একজন এক এক রকম। আসলে কি হাতি সেরকম? হাতি হাতির মতন। ওই অন্ধ বলে যেরকম আমাদের মানুষ, আমাদের জীবনটা ঠিক সেরকম অনেকে অন্ধ হয়ে গেছি। কে কোনটা কি বলছে আমরা শুধু দৌড়তেই আছি, কিন্তু চোখ খুললে যদি চক্ষুষ্মান হয় তাহলে তিনি বুঝতে পারবে আসলে হাতি কি ডোলের মতো নাকি মূলার মতো, সাপের মতো, সরাথার মতো, খাম্বার মতো, পাখার মতো, কোনটাকে দেখা যাবে না। হাতি হাতির মতো। এই অন্ধ আমরা কখন? যখন আমাদের মধ্যে প্রজ্ঞাটা উৎপন্ন হয় না। এই প্রজ্ঞাটা উৎপন্ন করতে হবে। প্রজ্ঞা কয় প্রকার? প্রজ্ঞা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে শ্রুতময় প্রজ্ঞা, একটা হচ্ছে চিন্তাময় প্রজ্ঞা, একটা হচ্ছে ভাবনাময় প্রজ্ঞা। শ্রুতময় প্রজ্ঞা কি? আপনারা আমাদের কাছ থেকে ধর্ম কথা শুনছেন, ত্রিপিটক শাস্ত্র আমরা অধ্যয়ন করছি। এই যে ত্রিপিটক শাস্ত্র থেকে আমরা যাহা শিক্ষা লাভ করছি, এখানে একটা জ্ঞান উৎপন্ন হচ্ছে না, এটা হচ্ছে শ্রুতময় প্রজ্ঞা। না, প্রাণী হত্যা করলে পাপ হয়, এটা আমি ভান্তের কাছ থেকে শুনে যাওয়া ত্রিপিটক আমি অধ্যয়ন করেছি। এখন প্রাণী হত্যা করে আসলে পাপ হয়টা সত্য কিনা? ইহু জীবনে আমরা কি দেখছি? হ্যাঁ, প্রাণী হত্যাকারী মানুষ হিংস্র হয়ে যায়, তার স্বভাব চরিত্রটা হিংস্র প্রকৃতির হয়ে যায়। সে দেখবে মানুষের সাথে ভালো কথা বলার সময় একেবারে তেরে আসার মতো করে। চুরি করাটা আমরা দেখছি এটা খারাপ। আমার নিজের সম্পদ যদি কেউ চুরি করে নিয়ে যায় তাহলে আমার তো খারাপ লাগে, অপরের সম্পদ আমি চুরি করব, এটা আমার জন্য খারাপ লাগে। ঠিক এইভাবে যদি আপনি প্রত্যেকটা শিল্প ব্যাখ্যার মধ্যে যান তাহলে সেখানে উপলব্ধি করতে পারবেন। যখন একজন মানুষের মধ্যে প্রজ্ঞা আমি জেনেছি কোথা থেকে, অপর থেকে জেনেছি, এটা আমার মধ্যে জ্ঞান উৎপন্ন হয়েছে, তখন থেকে আমি আর প্রাণী হত্যা করি না, আমি চুরি করি না,
ভেবেছে এটা আমার মধ্যে যে জ্ঞানটা, এটা হচ্ছে কোন প্রজ্ঞা? শ্রুতময় প্রজ্ঞা। আমি শুনেছি, এটা আমরা পালন করছি। একটা হচ্ছে চিন্তাময় প্রজ্ঞা। আমি ভাবতেছি যে আসলে এই প্রাণী হত্যাটা কেমন, এটা না করলে কি হয়। এটা আপনার চিন্তা জগৎ দিয়ে প্রসারিত করে আপনার মধ্যে একটা জ্ঞান উৎপন্ন হয়েছে বা প্রজ্ঞা উৎপন্ন হয়েছে। হ্যাঁ, সঠিক তো, মিথ্যা বলাটা ঠিক না। মিথ্যা বললেই তো সবাই আমাকে নিন্দা করে, মিথ্যা বলে আমি অবিশ্বাসী হই। আমি চাকরি করতে যাই, পরিবারে যাই, যেখানে যাই আমাকে সবাই মিথ্যা বলে, তার দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হই। মিথ্যা বলার কারণে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, কেউ আমাকে ধার দেনা দিচ্ছে না, আমার কথাকে বিশ্বাস করছে না। এই ধ্যানটা যে আপনার মধ্যে উৎপন্ন হয়েছে, এটা হচ্ছে চিন্তাময় প্রজ্ঞা। অনেকেই তাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করছে। যেমন আমি যে দেশনা করছি, এই দেশনাকে আমি ত্রিপিটক শাস্ত্রে একদম হুবহু করছি না। আমি মূল বিষয়টাকে রেখে আমার কিছু চিন্তাময় জ্ঞান দিয়ে, আমার কিছু চিন্তাময় প্রজ্ঞা দিয়ে আমি কিন্তু এখানে আপনাদেরকে প্রকাশ করছি। আপনারাও আপনাদের চিন্তাময় জ্ঞান দিয়ে এটাকে উপলব্ধি করে নিচ্ছেন। এটাকে বলা হয় চিন্তাময় প্রজ্ঞা। আরেকটি প্রজ্ঞা আছে, এটা হচ্ছে ভাবনাময় প্রজ্ঞা। এই ভাবনাময় প্রজ্ঞাটাই হচ্ছে বুদ্ধ ধর্ম দর্শনের মূল চক্ষু। শ্রুতময় এবং চিন্তাময় প্রজ্ঞা, এটা কিন্তু সবসময় বিদ্যমান থাকে না। এটা মাঝে মধ্যে সমস্যায় পড়লে আর আমরা এটাকে ধরে রাখতে পারি না। এটা একটা উদাহরণ দিয়ে বলি। একটি প্রকোষ্ঠের মধ্যে আপনি আলো জ্বালিয়েছেন, আপনি পঠন পাঠন করছেন, লেখাপড়া করছেন। কারেন্টের বাতিটা যখন নিভিয়ে গেল, আপনি কি আর বইগুলো পড়তে পারবেন, লিখতে পারবেন অন্ধকারে? না। এই যতক্ষণ আলোটা জ্বলেছে ততক্ষণ আমি লেখাপড়া যে করতে পেরেছি, এটা হচ্ছে শ্রুতময় চিন্তাময় প্রজ্ঞা। কিন্তু আলো নিভে যাওয়ার পরেও যিনি লিখতে পারে এবং পড়তে পারে, সেটা হচ্ছে ভাবনাময় প্রজ্ঞা। অর্থাৎ এই প্রজ্ঞাটা বিনাশ হয় না। এই জন্য অমৃত নিয়ে একটি খুব সুন্দর কথা তথাগত বুদ্ধ ব্যক্ত করেছেন। বলছেন, বিদ্যার ধ্বংস আছে, প্রজ্ঞার ধ্বংস নাই। আমি একদিন কথাটা পড়ে, এটা আমি বিজ্ঞ হওয়ার বোধহয় সম্ভবত 15-16 বছর পরে এটা আমার চোখে পড়ল। সেখানে বুদ্ধজি বলছেন যে প্রজ্ঞার ধ্বংস নাই, কিন্তু বিদ্যার ধ্বংস আছে। তা আমাদের কিন্তু মা বাবা ছোটবেলা থেকে শিক্ষা দিতেন যে টাকা পয়সা অর্থবিত্ত মানুষ চাইলে চুরি করে নিয়ে যেতে পারে, এগুলো ধ্বংস হয়ে যায়, কিন্তু বিদ্যা কখনো ধ্বংস হয় না। ভালো করে লেখাপড়া করো, এরকম আমাদেরকে আপনাদেরকে বলেছে না? কিন্তু বুদ্ধ বলছেন যে এই বিদ্যাটা ধ্বংস হয়। তাহলে আমাদের মা বাবা থেকে আমরা যেটা শুনেছি, সেটার সাথে বুদ্ধের কথার সাথে পার্থক্য হচ্ছে না। বুদ্ধ বলছেন যে বিদ্যা ধ্বংস আছে, কিন্তু প্রজ্ঞার ধ্বংস নাই। তো বিদ্যাটা ধ্বংস কেন? যেমন আপনি খুব ভালো লেখাপড়া জানেন, আপনি ভালো ইংরেজি বলতে পারেন, বাংলা বলতে পারেন, আপনি ত্রিপিটক শাস্ত্র পুরো মুখস্থ বলতে পারেন, কিন্তু হঠাৎ যদি আপনি স্ট্রোক করেন, বলুন তো 2-2 হয়, সেটাও আপনি বলতে পারবেন? আপনি ইংরেজি, মুখটা তো বন্ধ হয়ে গেছে, আপনি কোনো ইংরেজি কথা বলতে পারবেন? আপনি একজন খুব ব্রেনি মানুষ বা পণ্ডিত মানুষ, সবাই জানে আপনি বুঝে গাথা মুখস্থ বলতে পারেন, কিন্তু যখন আপনি স্ট্রোক করলেন বা অসুস্থ হয়ে পড়লেন, তখন আপনি একটা গাথা বলতে পারবেন? তাহলে আপনার বিদ্যাটা ধ্বংস হয়ে গেল না? বিদ্যা চুরিও হয়, আপনাকে চুরি, আপনাকে অস্ত্র ধরে বসে যে ফর্মুলাটা জানে এটা দিয়ে দেন। এখন পৃথিবীতে ফর্মুলাগুলো এক জায়গা থেকে এক জায়গায় চুরি হয়ে যাচ্ছে না? আমরা বলতেছি না, নথিপত্র সব আরেক জায়গায় এরকম করে নিয়ে গেছে। তাহলে বুদ্ধ যে 2500 বছর আগে বলেছেন যে বিদ্যার ধ্বংস আছে, কিন্তু বুদ্ধ বলছেন প্রজ্ঞার ধ্বংস নাই। তো ভাবনাময় প্রজ্ঞাটা কি? সেই ভাবনাময় প্রজ্ঞাটা হচ্ছে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় আছে। সে চতুরার্য সত্যকে যিনি প্রকৃষ্ট রূপে দর্শন করে,
জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, প্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফুট অবস্থা দুঃখতে যা চায় তা না পাওয়ার দুঃখ, সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। এই দুঃখের কারণ কি? অবিদ্যা, তৃষ্ণা, আকাঙ্ক্ষা। এই তৃষ্ণাকে যিনি ক্ষয় করবেন তিনি দুঃখকে নিরোধ করতে। দুঃখ নিরোধের উপায় এই অষ্টাঙ্গিক মার্গ, যেটা শীল সমাধি প্রজ্ঞা। তো আজকের যে অষ্টপুরস্কার দান কর্ম, এখানে তৃষ্ণা ক্ষয় করছেন না সেতু বাবু, তিনি অনেক কষ্ট করে তার লব্ধ সম্পদ তিনি আজকে ভিক্ষু সংঘ উপাসক তাদেরকে দান। তাহলে এখানে তার তৃষ্ণা ক্ষয় হচ্ছে না, এগুলোর প্রতি তার একটা আকাঙ্ক্ষা আছে। তো এটা ত্যাগ করা যে স্পৃহা, যেটা যে তার মধ্যে যে ত্যাগ করার যেটা চেতনা, এটাই হচ্ছে আজকের এই পুণ্যময় কর্মের বিপুলতা। এটাকে বলছে তৃষ্ণাকের জন্য তার চেষ্টা। এই চেষ্টার মাধ্যমে যখন তিনি দান শীল ভাবনাকে আরো উন্নত করে শীল সমাধি প্রকার আচরণে নিবিষ্ট করবেন, কায়ে কায়ানুদস্য হবেন, চিত্তে চিত্তানুদস্য হবেন, ধর্মে ধর্মাদস্য হবেন, বেদনা বেদনা দর্শন হয়ে তিনি প্রকৃত এই সত্যটাকে জানবেন যে অনিত্য, দুঃখ, অনাত্মা। এই জগতে যাহা কিছু বিদ্যমান এগুলো সবই অনিত্য, দুঃখ, অনাত্মা। এটাকে যখন গভীরভাবে জানবে, প্রজ্ঞারূপে জানবে, সেটাকে বলা হয় প্রজ্ঞাময় ভাবনায় প্রাপ্তি। তখনই সেই সাধক শ্রোতাপত্তি স্থগিতগামী অনাগামী অরহ। এই শ্রোতাপত্তি স্থগিতগামী অনাগামী অরহতেই হচ্ছে মূলত ভাবনাময় প্রজ্ঞা। তো একজন মানুষ যদি স্ট্রোক করে, এই শ্রোতাপত্তি স্থগিতগামী কি চলে যাবে? না, যাবে না। সেটা কি কেউ চুরি করতে পারবে? পারবে না। চুরি যদি অস্ত্র ধরো বলে যে এই তোমার শ্রোতাপত্তিটা আমাকে দিয়ে দাও, এটা কি কখনো সম্ভব হবে? কখনো সম্ভব হবে না। আপনি যদি কাউকে দিতেও চান, সেটাও দেওয়া সম্ভব হবে না। সেজন্য বুদ্ধ বলছেন হীন ধম্মাং নাসেবেয় পামাদেন নাসাঙ্গাসে মিশ্রদিত্তি নাসেবেয় নাসিও বারাবন্দানাং। তোমরা কখনো হীন ধর্মের সেবা করবে না। এই যে বললাম, বাবা স্মরণ, মহাস্মরণ, বিভিন্ন এই স্মরণগুলো হচ্ছে হীন ধর্ম, নিকৃষ্ট ধর্ম। এগুলোই আপনাকে কোনোদিন বিমুক্তি দিতে পারবে না। আমরা অর্থবিত্ত রাজা, আমরা পরিশ্রমে ধন আনে, পুণ্য আনে সুখ, আলস্যে দরিদ্র আনে, পাপে আনে দুঃখ। আপনি পুণ্য কর্ম করবেন, আপনি পরিশ্রম, ধন আপনার আসবে। বাবা অমুক সমুখ কেউ এনে দিতে পারবে না। সময় নেই, আমরা তার কিছু উদাহরণ আমি দিলাম। এই একদম অতি সাম্প্রতিক আমি সেতু বাবুকে সব বলছি, এখানে যেহেতু একজন উপাসক আমার বিয়ে এসেছেন। তো বলে যে ভান্তে আমার মেয়ে ব্রহ্ম পূজা করে, এখন আপনার কথা অনুসারে ব্রহ্ম পূজা করেছে, সে এখন ভালো চাকরি পেয়ে গেছে, সে একটা ভালো বাসাও পেয়েছে। তো ব্রহ্ম পূজা কি? ব্রহ্মাকে পূজা। তো ব্রহ্ম, আমি আমেরিকাতে ক্যান্সার উনি থাকেন, ওনার বাসায় গিয়েছিলাম। তো আমি আমাকে বন্দনা করে প্রার্থনা করতেছে, উনি হাই এডুকেটেড পার্সন। তো বলতে আমি যখন ম্যানেজার পোস্টে আসে, আমার হাজব্যান্ড বোস্টনে থাকে, তো আমি বোস্টনে যেতে চাই, কিন্তু আমার লেভেলে আমি চাকরি ওখানে সহজে পাবো না। তাই বললাম, মুখাশিকা আপনি তো ব্রহ্মা পূজা করছেন, এই ব্রহ্মাকে পূজা করে অনুষ্ঠান করেন, আপনি পেয়ে যাবেন। ব্রহ্মা কি? ওনার মা বাবা ওখানে থাকে। বলছে ওনাদেরকে পূজা করছেন, যে আপনি সেবা করছেন, এই পুণ্যের কাছে প্রার্থনা করুন, এই যে আমি ব্রহ্ম পূজা করছি, মা বাবার পূজা করছি, এই পুণ্য প্রভাব যেন আমার এই চাকরিটা হয়। তো সত্যি চাকরি হয়ে ওনার মা বাবা এসে আমাকে সেদিন এই মাঘী পূর্ণিমাতে আমার কথা বলে ভাবতে, আমার মেয়ে তো আপনার কথা তো স্মরণ করে, আমরা আপনার দেশনা আদি শুনি, আমার মেয়ে তো ব্রহ্ম পূজা করে পেয়ে গেছে। এই জন্যই বলছি অধিষ্ঠানটা কারো স্মরণে যেতে হবে না। বুদ্ধ ধর্ম সঙ্গের স্মরণে থাকেন, বুদ্ধ যে নির্দেশনা দিয়েছেন সেটাকে আপনি সেবা করেন। হীন ধর্মের সেবা করেন, হীন ধর্মের সেবা করে মাকে কখনো আপনি পরাভূত করতে পারবেন না। আমি মনে করি আজকে সেতু বাবু সেই ব্রহ্মের পূজা করছে, তার প্রয়াত দাদু, ঠাকুমা, দিদিমা এবং পিতামাতা সাথে আমি মনে করি সঙ্গ পূজার মাধ্যমে তার যে এই কর্ম, এটার জন্য প্রজ্ঞায় তার জীবনকে বিমণ্ডিত করে, এই প্রত্যয় ব্যক্ত করে, সাথে সাথে তাদের কন্যা শুভ কর্ণ অলঙ্কার আরো নিয়োগ দেবে জীবন কামনা করে পুণ্যদান করি। সে আলোকিত মানুষ হোক, সৎ মানুষ হোক, ভালো মানুষ হোক, ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, অসুবিধা নেই, কিন্তু তার চেয়ে বড় শ্রেষ্ঠ হচ্ছে যেন ভালো মানুষ হয়। আমি সে আশীর্বাদ জানি, মহান সংঘকে বন্দনা জানি।
তিনি আজকে যেভাবে আমাদের সম্মান শ্রদ্ধা গৌরব প্রদর্শন তাতে আমি কৃতজ্ঞতা জানিয়ে পুণ্যদান করে সকলের উত্তর সুবিধে কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্ম কথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।